বিয়ের প্রলোভন ভয়ভীতি আর তারপর গভীর রাতে গৃহবধূর বাড়িতে ঢুকে পাশবিক নির্যাতনের অভিযোগ। সিদাই থানা এলাকায় এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, মোহনপুরে কলকলিয়া এলাকার বাসিন্দা 19 বছরের উজ্জ্বল সরকার মঙ্গলবার গভীর রাতে আচমকাই নির্যাতিতার বাড়িতে পৌঁছে যায়। এরপর জোর করে দরজা খুলে ঘরে প্রবেশ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দেখানো হচ্ছিল এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল। ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়লেও সাহস দেখিয়ে বুধবার সিদাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত উজ্জ্বল সরকারকে আটক করে সিদাই থানায় নিয়ে আসা হয়। বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রাও। আমি ছেলের সাথে কথা বলতাম, তো ছেলেটার নাম উজ্জ্বল সরকার। আমার একটা ফটো আছে, ফটো সেটা আমার সবসময় ব্ল্যাকমেল করে। আমি বইয়ে শুধু এর সাথে কথা বলতে না। তারপর কি হয়েছে? তারপরে তো আমি মেরিড, তো কইছে যে আমার বিয়ে করবো। প্রথমে কইছে বিয়ে করবো, কখনো বিয়ে করতো না। আচ্ছা, কি করছে? বিয়ের প্রলোভন দেখায়া ছবি দিয়া তোমার সঙ্গে কি করছে? হ্যাঁ, তার নোংরা ছবি আছে না, আমার ছবি ভালোই, কিন্তু অন্য ছবি ওগুলি সেরা আমার চরিত্রে লাগে সেরা আমার বই দেয় তো যে সাইরা দিন ভিডিও, তুই যদি আমার কথা না শোনো তাহলে আমি ভিডিও সাইরা দিব। তো আমি বইয়ে শুধু এর সাথে কথা বলছি। আর কি হয়েছে? তারপরে কইছে তার বাড়ির থেকে জানতো, মা জানতো, হেবে কইছে সত্যি কথাটা আমি কইতে পারি না, বাইরের মার কথাটাও কইতে পারি না। সে কইছে, আমি কইতে যে তোমার মা জানি না আমার কথা, আমি যে মেয়ে আমার তো মেয়ে আছে হেঁকেও জানো। গভীর রাতে সে ঘটনাকে ঘিরে এখন উঠছে একের পর এক প্রশ্ন। শুধুই কি বিয়ের প্রলোভন, নাকি দীর্ঘদিন ধরে চলছিল ভয়ভীতি আর মানসিক নির্যাতনের অন্ধকারের অধ্যায়? নির্যাতিতার অভিযোগে শুরু হয়েছে তদন্ত, কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই খোলসপাত হচ্ছে রহস্য। এখন দেখার এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের তদন্তে সামনে আসে কোনো বিস্ফোরক তথ্য।